নমস্কার বন্ধুরা, মিষ্টি গৃহকোণের আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি সঙ্গীতা আপনাদেরকে নিয়ে আমার আজকের দিনের ব্লগটা শেয়ার করার জন্য চলে এসেছি। আজকে হলো বুধবার, কর্মব্যস্ততা জীবনের মতো আজকের দিনটিও চলছে। মা এখানে গুড় কুড়ছে। গুড়টা কুড়ে নিয়ে আজকে বানাবে হচ্ছে আমড়ার আচার। এই যে দেখুন, আমড়ার আচার আমার খেতে ভীষণ ভালো লাগে। সেদিনকে প্রলয় রাস্তায় দেখেছিল কাঁচা আমড়া, তাই জন্য নিয়ে এসেছে আমার জন্য। আমি আচার বানাতে পারি, কিন্তু মায়েদের হাতের স্বাদটা তো আলাদা রকম হয়, তাই মাই বানাচ্ছে। গুড় ছিল বাড়িতে। আর এই দেখুন, এখানে হচ্ছে মিষ্টি ডেজির খাবার। ওই যে আমার ভারী বেবিগুলো, ওদের সব সেদ্ধ। এই দেখুন, এটা হচ্ছে কিউই, আর এই যে চেরি দেবী বসে আছেন। ভীষণ দুষ্টু। যবে থেকে মা এসেছে, মাকে কামড়ানোর জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। মাকে দেখে 2-3 বার কামড়েও দিয়েছে। আমাদের কেউ ছাড়ে না। প্রলয় গিয়ে বলবে স্যারেন্ডার। এই যে আমার ঠাকুরের আসন। আজকে আপনাদের সাথে ছোট্ট করে আমার বাড়ির সব কিছু অংশ ছোট করে শেয়ার করব। কিউই চেরির একটা মজার জিনিস আছে, দেখবেন, দেখাচ্ছি। এই দেখুন, এই যে পিঙ্ক কালারের এটা দেখছেন, এটা হচ্ছে ওদের শোয়ার বিছানা। সেদিনকে ডিমার্টে গেছিলাম না, এই স্ট্যান্ডগুলো নিয়েছি। এগুলো অ্যাকচুয়ালি আমার জন্য নয়, মায়ের জন্য। মা বললো মায়ের স্ট্যান্ডগুলো খারাপ হয়ে গেছে, আর আমাদের মেয়েদের এই এক বাতি, যেখানেই যাই কিছু না কিছু কিনে নিই। ডিমার্টের জিনিসগুলো অনেকটা সস্তা হয়। এই যে কৌটোগুলো, মানে শিশিগুলো বলতে পারেন, এই শিশিগুলো না চা চিনি রাখার জন্য ভীষণ ভালো। মগটা নেওয়া হলো, পুরনো হয়ে গেছে বাথরুমের মগ। এই যে এটা হচ্ছে যে কোনো পিতল, দেখুন এখানে দেওয়া আছে অ্যালুমিনিয়াম, আয়রন, ব্রাশ, কপার, সিলভার, সব কিছু ভীষণ ভালোভাবে ক্লিন করে। আর সাবান নেওয়া হয়েছিল, এদিকে নুন, আর ওদিকে হচ্ছে এই ট্রেটা নেওয়া হয়েছিল। ট্রেটা কিন্তু খুব ভালো, জানেন, মাত্র 119 টাকা দাম নিয়েছে। ডিজাইনটা ভীষণ পছন্দ হয়েছে, ওদিকে মায়েরও পছন্দ হয়েছে, এদিকে আমারও পছন্দ হয়েছে। কে নেবে? আমি তো এখানে আবার পেয়ে যাব, কিন্তু মা তো রোজ আসবে না, তাই জন্য মাকে বললাম তুমি নাও। আর এই যে এটা হচ্ছে 5 মিশালি ডাল। এই ডালটা মাঝে মাঝে বানাই, তো দোকানে এরকম ডাল কিনতে পাওয়া যায় না। বাড়িতে এনেই আমি 5 মিশালি ডালটা বানিয়ে নিই। খেতে ভীষণ ভাল লাগে। সবসময় একঘেয়ে ডাল, যদিও আমাদের ডালের থেকে শুকনোটা বেশি খাওয়া হয়। সেদিনকে মনে আছে, এই টিফিন কৌটোটা নিলাম গিনির স্কুলের জন্য। 449 টাকা দাম নিয়েছে। ছোট মেয়ে কখন কি হারিয়ে আসে। এর আগে স্কুলে হারিয়েও এসেছে, কিন্তু এই সিস্টেমটা বেশ ভালো লাগলো। দেখুন, 2টো কম্পাউন্ড করা রয়েছে কম্পার্টমেন্টের মধ্যে। একটাতে ধরুন আমি কোনো কিছু রাইস দিলাম। এই দেখুন, একে চান করতে বসিয়েছিল, আমি তার আগে তেল মাখিয়ে দিয়েছিলাম। জল নিয়ে খেলা, বাচ্চাদের এটা একদম কমন ব্যাপার। জল নিয়ে ওকে খেলতেই হবে। জলের মধ্যে বসে থাকবে জলপরি হয়ে, কিছুতেই উঠবে না। জল নিয়ে ও খেলবে, আর সেই নিয়ে মানে আমার সাথে আর বাবার সাথে প্রচণ্ড ঝামেলা। এই দেখুন, এই জুতোটাও আগের দিন নিয়েছি। জুতো না, এটা একটা স্যান্ডেল। আমি একটা নিলাম, আর ওই যে গিনি একটা নিয়েছিল, ওর আবার এই দেওয়াটা, টম অ্যান্ড জেরি দেওয়াটা ভীষণ পছন্দ হলো। আগের ওইটা চেঞ্জ করে টম অ্যান্ড জেরি দেওয়াটা নিয়েছে। ওয়েদারটা বেশ ভালো, তো মিষ্টি ডেজিও খুব আরামে ঘুমোচ্ছে। ওদেরকে আর বিরক্ত করব না এখন, ওরা এখন ঘুমোক। আমি তারপরে আস্তে করে ওকে তুলে খাবারগুলো খাইয়ে দেবো। খাবার রেডি আছে, ওদের খাবারে অনেক কিছুই থাকে, সব রকম সবজি, ডিম সেদ্ধ, ভাত, দই। এটা হলো লিয়া, ওই যে আমার বাড়িতে যে সাদা রঙের কুকুরটা আপনারা দেখতে পান, ওকে আমি বাচ্চাই বলি, মানে ডেজির মা হচ্ছে লিয়া। অনেকেরই হয়তো পোষ্য ভালো লাগে না, কিন্তু আমার এদের ছাড়া একদম চলেন না, বিশ্বাস করুন। এরা যেন আমার প্রাণ। ওপরে এলাম একটু ছাদটাও আপনাদের দেখাই। আমি একটি ছোট ডুপ্লেক্স ফ্ল্যাটে থাকি, একদম 5 তলার ওপরে। তো প্রচণ্ড গরমও হয়, আবার ঠান্ডার সময় ঠান্ডাও লাগে। অদ্ভুত ওয়েদারের মধ্যে বাইরের আকাশটা দেখুন, দেখে মনে হচ্ছে একদম কি বলবো,
কালকে ঠিক যেমন ছিল সুন্দর আকাশ, আজকেও সুন্দর আকাশ। চারিদিকে পুরো পেঁজা পেঁজা মেঘ, কিন্তু রোদ্দুরের তেজ কিন্তু মারাত্মক, মানে দাঁড়ানো যাচ্ছে না। মা রোদ্দুর দেখলেই ছাদে বলে এই জামা কাপড়গুলো শুকোতে দিয়ে দিই, জামা কাপড়গুলো শুকোতে দিয়ে দিই, মেশিনটা চালিয়ে দে। মা আসলে অতটা অভ্যস্ত নয় ওয়াশিং মেশিনে, সেই জন্য। দেখুন আমার এই কুমড়ো গাছে ছোট ছোট দানা ফেলেছিলাম, বাড়িতে কুমড়ো এনেছিল আর সেটা থেকে কুমড়ো গাছ হয়েছে। আমার কাগজ ফুলের গাছটাও ভীষণ ভীষণ প্রিয়। সারা বছরের মধ্যে কিছুটা অংশ সময় ওইটা সাদা ফুল লাল ফুল হয়ে থাকে। এই গাছটার একটা ইতিহাস আছে, এটাও সেটা আপনাদের সাথে শেয়ার করি। এই যে গাছটা দেখছেন, এটাকে আমরা গিনি গাছ বলি। গাছটা গিনি যখন হয় আজ থেকে 4 বছর আগে, তখন যে নার্সিংহোমে হয়, সেই গিনির সাথে আমাকে এই গাছটা ছোট্ট একটি টবে করে উপহার দিয়েছিল। সেই জন্য আমরা এই গাছটাকে গিনি গাছ বলি। গাছটা অত্যন্ত প্রিয়। এখানে না লেবু গাছেরও কিছু চারা হয়েছে, বীজ ফেলেছিলাম। ওইদিকে দেখি তো ওটা শুকিয়েছে কিনা। মা এটা কেচে দিয়েছিল। ওই কিউই আর চেরি দুজনের দুটো বিছানা আছে। এখানে প্রলয় ওর মেয়েকে এখন চান করেছে, চান করিয়ে তুলেছে, দিয়ে জামা কাপড় পরিয়েছে। গিনির এখন ওর বাবার সাথে খুনসুটি চলছে, প্রত্যেক দিনের কমন ব্যাপার। এখন রাগ হয়েছে ম্যাডামের, দেখুন না কেমন গাল ফুলিয়ে বসে আছে। ওকে রাগানোও খুব ইজি, আবার ওকে ওর রাগ ভাঙানোটাও খুব ইজি। বাচ্চাদের মন জানেন তো। ওর পাপা ওকে চুল আঁচড়ে দিচ্ছে। আমাদের মধ্যে এরকম কোনো ব্যাপার নেই যে গিনিকে আমি তৈরি করি। ওর বাবাই ছোটোবেলা থেকে বেশিরভাগ দায়িত্বটা পালন করে এসেছে গিনিকে। স্কুলে পাঠানোর সময়ও ও করে। ছোটোবেলায় 2 বছর পর্যন্ত গিনিকে ম্যাক্সিমাম টাইম ওর পাপাই দেখতো। আমার থেকে আমার মনে হয় ওর পাপা ওকে বেশি ভালো হ্যান্ডেল করতে পারে। তবে এখন বড় হচ্ছে, জানি না কেন অনেকটা চেঞ্জ হয়েছে, মা বেশি করে। কিন্তু আবদার দুজনের কাছেই রয়েছে, মা পাপা কেউই বাদ যায় না। ওর বাবা ওকে তৈরি করুক, তার ফাঁকে আমি আমার বাকি রান্নাগুলো সেরে নিই। এই ইলিশ মাছটাকে না ম্যারিনেট করে রেখে দিয়েছি। ওর বাবা ওর ভাপা খেতে ভীষণ ভালোবাসে। মায়ের এদিকে এখানে দেখুন আমের আচারও তৈরি হয়ে গেছে, প্রায় শেষ পর্যায়ে। আমটাকে নেড়ে নিচ্ছে। সারা বছর ওর বাবার আচার চাই। এখানে বাসনপত্রগুলো আমরা কি করি, আমার বাড়িতে কোনো হাউস হেল্প নেই। আমার একটি আই রোবট আছে আর একটা ডিশ ওয়াশারও আছে। তো এইগুলোতে আমার বাসনপত্র যা জমে সারাদিনে পুরোটা ভর্তি করে দিই। মা সেটাই করছে। একটু জলে ধুয়ে দিলে কি হয়, জিনিসগুলো অনেকটা ভালো পরিষ্কার হয়, তাতে ময়লাগুলোও কম থাকে। চায়ের যে সসপ্যান বা দুধের যে মানে বাসন হয় না, সেগুলো খুব ভালো ক্লিয়ার হয় না, কিন্তু ওই কাপ আর টুকিটুকি যা বাসন সব কিছু খুব ভালো পরিষ্কার হয়ে যায়। বলতে বলতে দেখুন মায়ের জলপাইয়ের আচার, মানে আমড়ার আচার আর এদিকে আমের আচার দুটোই হয়ে গেছে। মা এখন এটাকে ঠান্ডা করতে দিয়েছে, ঠান্ডা হলেই শিশিতে ভরে নেবে। আজকে সকালবেলা সেরমভাবে ভালো করে চাটা খাওয়া হয়নি। মাকে জিজ্ঞেস করলাম যে চা খাবে, মা বলল কর একটু, সেই জন্য চা বসাচ্ছি। চা পাতাটা দিয়ে দিই। চা খেতে যখন তখন ভীষণ ভালো লাগে, কিন্তু একা একা খেতে একদম ভালো লাগে না, কোনো সঙ্গী পেলে বেশ ভালো লাগে। সত্যি বিউটি, চাটা খুব সুন্দর হয়েছে। চাটার টেস্ট হয়েছে। কি দিয়ে বানিয়েছিস রে? কিছুই না, নর্মাল। আরে ওই দুধটা দিয়ে করলাম গো, তোমাকে বলছিলে না গুড লাইফের দুধটা, এই দুধটা সুন্দর চা হয়, ওই জন্য তোমার ভালো লাগছে।
এদিকে দেখ কি অবস্থা, গিনি পড়ে যাবি তো, সারাক্ষণ দুষ্টুমি। গিনি উঠে পড়, লেগে যাবে পেটে, মাথায় লাগবে, উঠে পড়। বসে বসে দেখার তো সময় নেই, সোনার কেল্লা চালিয়েছি টিভিতে, ভীষণ ভালো লাগে আমার ডিটেকটিভ সব মুভিগুলো দেখতে। আমি আর মা বসে বসে দেখছি আর চা খাচ্ছি। গিনি এখন খেলছে, ওর এখন এখানে চলছে হচ্ছে মাছ ভাজা। যা পারে, আমার রান্নাঘর থেকে সব বাসনপত্র নিয়ে আসবে, নিয়ে এসে যা পারবে। এখন ওকে জিজ্ঞেস করুন কি করছে, বলবে এখন ইলিশ মাছ ভাজা করছে। খুব ভালো, তাই ইলিশ ফিশ কি শুধু ফ্রাই হবে না অন্য কিছু হবে? ভাত দিয়ে খাবো, তাড়াতাড়ি খাওয়ার খিদে পেয়ে গেছে তো। বাবা এক্ষুনি তাহলে আমি দেখে আসি, হ্যাঁ, তারপর তো ইলিশ ফিশটাও নেবো। ঠিক আছে। না মা, তোমার জন্য ঝাল ছাড়া করছি। কালকে রাত্রিরে শোয়ার সময় একটুখানি নারকেল তেল দিয়েছিলাম চুলটাতে। আজকে শ্যাম্পু করব, পুরো মাথাটা চিটচিটে হয়ে আছে। সব কাজ সেরে নিয়ে আজকে আমি অনেক দেরিতেই চান করব, কারণ মা তো চান পুজো সব করে নিয়েছে। মা থাকলে চান পুজোটা মাই করে নেয়। ওদিকে আমি মাছটা বসিয়েছি, মাছটা মোটামুটি হয়ে গেছে। এবারে আমি কনভেকশন করবো কিনা সেটাই ভাবছি। তাহলে বাবাকে সুন্দর হয়, ইলিশ মাছের যে সুন্দর গন্ধ বেরোয় না, গন্ধেই মনে হয় কখন ভাত খাবো কখন ভাত খাবো। এদিকে প্রায় দুপুর 1:30 বাজে, গিনির খাবারটাও রেডি করে ফেলি। ও তো ওই মাছটা খেতে পারবে না, ঝাল দেওয়া আছে, সেই জন্য ওর মাছটা ভেজে নিচ্ছি। ওই ইলিশ মাছ ভাজা দিয়ে আজকে খাওয়ার আর কোনো ঝামেলা করবে না। এমনি মাছ খেতে উনি ভালোবাসেন না, কিন্তু ইলিশ মাছ চিংড়ি মাছ খেতেও ভীষণ ভালোবাসে। ভেজে নিয়ে দিয়ে ওকে খেতে বসিয়ে দেবো। গিনি এই থালাটাতেই খায়, ছোটো ছোটো করে অল্প অল্প খায়, তো সেই জন্য এই থালাটা খাওয়াতে আমার ভীষণ সুবিধা হয়। এখানে ইলিশ মাছের যে তেলটা ছিল ওটাও ভাজতে দিয়ে দিলাম। ইলিশ মাছের তেলটা দিয়ে ভাত খেতেও ভীষণ ভালো লাগে। একটু আলু সেদ্ধ করে নেব, আলু সেদ্ধ আর ইলিশ মাছের তেল, উফ জাস্ট জমে যাবে। ইলিশ মাছ প্রলয় খেতেও খুব ভালোবাসে। দাঁড়ান একটু নুন দিয়ে দিলাম, তাতে কি হবে বলুন তো, চারিদিকে যে তেলটা ছেটে না, এটা অতটা ছিটবে না। একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, নুনটা দিয়েছিলাম, হলুদটা দিতে ভুলে গেছি। হলুদটা না দিলে একদম ভাল লাগবে না ভাতে। ভাতটা হয়ে গেছে, গিনির ভাতটা তুলব। একটুখানি ঠাকুরের নাম করে দিয়ে দিলাম। এবারে আমি ভাতটা বাড়বো, গিনির জন্য বাড়ছি। দিয়ে আমি মনের মতো করে, কিন্তু ও কি খাবে? পুরো খাবারও কোনো দিনও খায় না। একটুখানি প্রসাদ আমার জন্য পাতে রেখেই দেবে। চলুন, গিনির খাবারটা মোটামুটি বাড়া হয়ে গেছে। আর এটা হচ্ছে ওলের ডালনা, ওল আলু দিয়ে মা ডালনা করেছে, ওই ওল আলুর ডালনাও দিয়ে দিই, ওটা দিয়ে ও খেয়ে নেবে। ভাতটা গরম আছে, একটুখানি ইলিশ মাছের তেলও দিয়ে দিই, একটু নুন দিয়ে দেবো, ওকে মা খাইয়ে দেবে। মা এসেছে তো, আমার এখন ওকে খাওয়ানো থেকে অনেকটা ছুটি হয়েছে। তবুও আমি ধরি, যখন মায়ের সাথে দুষ্টুমি করে তখন আমিই ধরে খাওয়াই। চলুন খাবারটা ওকে দিয়ে দিই। চলে এসো, খেয়ে নাও তোমার ফেভারিট ফিশ। মা গিনিকে খাওয়াক, এই ফাঁকে আমি আলু সেদ্ধটা মেখে নিই। একটা শুকনো লঙ্কাও ভেজেছিলাম, কিন্তু মাখতে আর সাহস পেলাম না, কারণ গিনিকেও ভাবছি একটুখানি আলু ভাতে দিই, যদি খায়। আর মাও খুব একটা বেশি ঝাল খেতে পারবে না, তো সেই জন্য বেশিটা আর দিলাম না। প্রলয় আজকে কোথাও যাবে বিকেলে? দেখি অফিস আছে।
কটা থেকে? 5:30। আজকে ছুটি নেওয়া যাবে না? চলুন বিকেলে কোথাও ঘুরে আসি। মাও এসেছে, মেয়েও বলছিল যদি ওয়েদার খারাপ থাকে তাহলে কোথাও বেরোবো না, যদি ওয়েদার খারাপ না থাকে তাহলে তোমার ইয়ে করবো, তাহলে মেয়েকে না শুক্তো দেবো, এটা দিয়ে খা, ফ্রেশ তেল দেখাবি, ভালো লাগবে। ইলিশ মাছের তেল আলু ভাতেটাও দিও, ইলিশ মাছের তেলের সাথে আলু ভাতেটাও দিও, ভালো লাগবে। ও মা, আমি তো করলাম বেশি দিয়ে দাও। মা তুমিও নিয়ে নাও, এত দিও না, কমো, আর একটু কমিয়ে নাও, লাগলে নেবো, থাকলে। এটা কি সেই শুক্তোটা এখনো রয়ে গেছে? এইটা আমার লাগবে, হ্যাঁ আমি আর নেবো না, ওটা তুমি নিয়ে নাও। এটা নেবো না, এটা যদি তোরা নিস, তুমি এটা নিলে আমি এটা নেবো, আমি এটা নিলে তুমি এটা নেবে, তুমি যেটা চুজ করে তুমি যেটা ইচ্ছে। হ্যাঁ নাও, বুঝবো। এই শুক্তোকে তো ভালোবাসে না, শুক্তোটা বেছে নিয়েছে, তাই তো? ইলিশ মাছটা মেয়েকে খাওয়ালো মা, বলছে বেশ ভালোই টেস্ট আছে। বসে পড়ো। বলো, ওখানে খেল না, টেবিলের উপর খেল। তুলতে পারবে না, খাচ্ছে, তুই ফেলবি খালি আর তুলবে বাবা। কোনটা বড়, এটা বড়? আরে ভাই দাও না, হালকা করে বাটনা দিয়ে করবি, ভালো লাগবে। লাগলে নেবো, ঠিক আছে, লাগলে নেবো। লঙ্কা দেবো? লঙ্কা আমি খাই না। লঙ্কাগুলো আমার পাতে চলে আসবে। তেলটা পুড়ে রাখবি না, না তেলটা না কেমন দেওয়ার পরেই না কেরকম কালো কালো হয়ে গেলাম, ঠিক বুঝতে পারলাম না, হতে পারে। আর এখন হয়ে গেছে, ওটাই আমিও খেয়ে নিয়েছি, তুমিও খেয়ে নাও। মা, হুম, কোন এরকম করে মাছ নিশ্চয়। কি খাবে? কি জানি, তো ওর খাওয়ার কথা রাখো, খাওয়াতে তো 10 ঘন্টা টাইম লাগে। কুড়াম কুড়াম তো চিকেনে থাকে, তুই কি করে পাবি? কুড়াম কুড়াম কুড়াম। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। তুমি তো ভাপাটা খাওয়া বলে ভাপাটাই করলাম। এনে এটা তোমার ফেভারিট ফিশ গিনি? ঝাল লেগেছে? ব্যাস, একটুখানি খেতে না খেতেই ওর জল। ঝাল আছে। খাওয়া দাওয়া হয়ে গেছে। প্রলয় একটু জেপ্টো থেকে আইসক্রিম অর্ডার করেছিল, আমার খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছিল। মাকে বললাম তুমি খাবে? মা তো এক কথা রাজি, আর মেয়ের কথা তো ছেড়েই দিন, ও তো আইসক্রিম মানে কি বলবো, আবার চুজ করেছে নিজের জন্য আলাদা। দেখা যাক খাই কি না। 4টে আইসক্রিম আমি এনে বাড়িতে কোনো কিছু রাখি না, আইসক্রিম টাইসক্রিম। আগে ফ্রিজে না আইসক্রিম রাখতাম, তো বেশিরভাগটা না আমিই খেয়ে ফেলতাম। সেই জন্য যখন খুব খেতে ইচ্ছা করে তখন আমরা আইসক্রিম আনাই।
আমার এই কোনগুলো খেতে ভীষণ ভালো লাগে, চকোবার আর কোন। ছোটোবেলার কথা মনে করিয়ে দেয়। ছোটোবেলায় তো যখন বাপির কাছে বায়না করতাম, বাপির সাথে যেতাম আমি আর ভাই, গিয়ে খেতাম। ওই যে গিনির আলাদা আর আমাদের আলাদা, আমারটা আলাদা, আর গিনি মনে হয় নিয়েছে ব্ল্যাক কারেন্ট, কিন্তু ওটা ও খাবে না, ও আমাকেই দেবে ওটা। ও আমার সাথে চেঞ্জ করবে, যখন দেখবে সবাইকারটা এক ওরটা ডিফারেন্ট, তখন ও চেঞ্জ করে আমারটা করে দেবে। দেখুন কি অবস্থা, ওর বাবার কপালে ওর মানে মাম্মামের থেকে টিপটা তুলে পাপার কপালে ভরিয়ে দিয়েছে। প্রলয়কে হেল্প করছে কাগজটা রিমুভ করতে। যে নিয়েছেন ম্যাডাম। ভালো না? খাওয়া। এটা কোনটা? তুই তো এটাই চুজ করলি, পার্পল কালারের। এটা কি ফ্লেভার দেখি? ব্ল্যাক কারেন্ট কোন। ওয়াও, এই যে চেঞ্জ করলে নিজে বাবার সাথে চেঞ্জ কর। পাপা, এটা আমি খাবো না, এটা আমার না। মাকে দিয়ে দেবো। এটা তুমি না, এটা আমার বেশি ভালো লাগে। আইসক্রিম চেঞ্জ করতে দেবো না। না, এটা আমার। হাফ হাফ, তুমি হাফ আমি হাফ। খেলি না তো? মিষ্টি না, ওটা আমার ভালো লাগে। মিষ্টি ওই মিষ্টি, আইসক্রিম খাবি? খাবি আইসক্রিম? চলে ওটার জন্য আইসক্রিম চলে। ভালো না। কি হয়েছে? খুব বড় বড় কথা, একদম ঠিক বলেছিস, একদম ওদের জন্য ভালো না। দেন ভ্যানিলা বল। ওদের এসছে মিটু, উনি আবার জমে বসলেন এখন। চলুন আইসক্রিমটা শেষ করি, আর তার সাথে আজকের আমার ব্লগটাও। প্রলয় বলল আজকে আর কোথাও যেতে পারবে না, অফিসে ছুটি পায়নি, তো কালকে আবার দেখা হবে। টাটা।